আপনিও নিশ্চয়ই আমার মতো এই সমস্যাটি ফেস করছেন। আমরা যখন ক্যাপকাট দিয়ে বাংলা টাইপ করতে চাই কিন্তু ক্যাপকাট দিয়ে কিন্তু বাংলা টাইপ হয় না। ইংলিশ যেরকম সুন্দরভাবে হয়ে যায় বাংলা কিন্তু এভাবে হয় না। বাংলা উল্টাপাল্টা হয়ে যায় এবং কিছু কিছু শূন্যর মতো টেক্সট চলে আসে। এক কথায় আমরা যে বাংলা লেখাটি লিখতে চাই সেটা না হয়ে অন্য একটি টেক্সট চলে আসে। সেটার কারণে টেক্সট লেখার সময় আমাদের কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। তো ভিউয়ার্স, আজকে থেকে আর সেই প্রবলেমটি ফেস করতে হবে না। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ দিয়ে খুব সহজে বাংলা লিখতে পারেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ একটি লাইক করে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। তো চলুন সরাসরি আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই। লেটস বিগিন। তো সরাসরি ফোনে স্ক্রিনে চলে আসলাম। ক্যাপকাটে বাংলা টেক্সট অ্যাড করার জন্য সরাসরি চলে যাব ক্যাপকাট অ্যাপে। আসার পর নিউ প্রজেক্ট এখানে টাচ করব এবং আমরা যে ভিডিওটা সিলেক্ট করতে চাই সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দেবো। আমি এখন এটা সিলেক্ট করে দিচ্ছি এবং অ্যাড এখানে টাচ করে দিব। টাচ করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা টেক্সটে টাচ করব এবং অ্যাড টেক্সট এখানে টাচ করব, তারপর এন্টার টেক্সট এখানে টাচ করব এবং আমরা যে টেক্সটটা লিখতে চাই সেটা এখানে লিখে দিব। আমি এখন লিখে দিচ্ছি আমার। দেখুন আমার লিখে দিয়েছি, কিন্তু এখানে দেখুন আমার লেখাটা আকারের এখানে একটি গোল চিহ্ন চলে এসেছে, মানে ভেঙে গিয়েছে, আমার লেখাটা ঠিক মতো হচ্ছে না। তো লেখাটিকে ঠিক করার জন্য আমাদের কি প্রয়োজন হবে? আমাদের দুইটা জিনিস প্রয়োজন হবে। প্রথমত আমাদের বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে, দ্বিতীয়ত আমাদের বিজয় কোড থেকে ইউনিকোডে কনভার্ট করতে হবে। আমি এখন দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন। তা আমি এখন সরাসরি চলে যাব হলো ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে টাচ করে দিব এবং এখানে লিখবো হলো বিজয় কোড টু ইউনিকোড। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর সার্চে টাচ করে দিব। লেখার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা ফার্স্টে যে ওয়েবসাইটটি আছে এখানে টাচ করব। টাচ করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা টাচ করব এবং আমরা যেটা লিখতে চাই সেটা লিখে দিব। আমি এখন লিখে দিচ্ছি হলো আমার। লেখার পর একটু জুম করব। জুম করার পর দেখুন ইউনিকোড থেকে বিজয় এখানে টাচ করব এবং জুম আউট করলে দেখুন নিচে একটি লেখা চলে আসছে ইংলিশের। এটাকে আমরা কপি করে নিব। কপি করার পর এখন কিন্তু আমাদের ফন্ট ডাউনলোড করতে হবে। আমি এখন ফন্ট ডাউনলোড করে দিচ্ছি। তো এখান থেকে আমরা ফন্ট ডাউনলোড করতে পারি। আমি সবগুলি ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। আমি এখন ডাউনলোড করে নিচ্ছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা চলে যাব হলো ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর আমরা এখানে টাচ করব। তাহলে আমরা যে ফন্টগুলো ডাউনলোড করেছি সেটা এখানে চলে আসবে। তো আমরা ফন্টগুলোকে এভাবে সিলেক্ট করে শেয়ারে টাচ করব এবং ক্যাপকাট এখানে দিয়ে দিব। তাহলে আমাদের ক্যাপকাটে চলে যাবে। তারপর আমরা চলে যাব হলো ক্যাপকাট অ্যাপে। অ্যাপে আসার পর আমার এটাকে ডিলিট করে দিব এবং আমরা যে ইউনিকোডটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর একটু ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পর ফন্ট এখানে টাচ করব এবং অ্যাড ফন্ট এখানে টাচ করব। আমরা যে ফন্টগুলো ডাউনলোড করে ক্যাপকাটে শেয়ার করে দিয়েছি সেইগুলো এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা ফন্টগুলো সিলেক্ট করে দিব। তাহলে দেখুন খুব সুন্দরভাবে আমার লেখাটা এখানে চলে আসছে। তাতে কোনো ভাঙা ছেঁড়া কিছু করা হয়নি, একদম সুন্দরভাবে আমার লেখাটা চলে আসছে। এখন যদি আমি ফ্রন্টটা একটু চেঞ্জ করে দিই তাহলে দেখুন আমার লেখাটা ফ্রন্টটা কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে আমরা আমাদের মন মতো কিন্তু অনেক ফন্টই পেয়ে যাব। এখানে দেখুন অনেক ফন্টই এখানে চলে আসছে। তো এই প্রসেসের মাধ্যমে আপনারা ক্যাপকাট দিয়ে খুব সহজে বাংলা লিখতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই, ভাঙা ছেঁড়া ছাড়াই। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও। আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।